হ্যালো এভরিওয়ান, হাউ আর ইউ টুডে? ওয়েলকাম টু মাই চ্যানেল। ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো ফেক এসএমএস, যেটা হচ্ছে অনলাইনের মাধ্যমে আপনি ফেক এসএমএস করতে পারবেন একটি অ্যাপের মাধ্যমে। বিকাশ, নগদ, রকেট, টিকটক, জিপি অফার, বাংলালিংক অফার, যে কোনো কোম্পানির নাম ব্যবহার করে আপনি এসএমএস করতে পারবেন। আজকে আমি সেই অ্যাপটি দেখাবো এবং কিভাবে করবেন, অ্যাকাউন্ট করবেন, সব তথ্য আজকের ভিডিওতে দেখাবো। ভিউয়ার্স, প্রথমে আমি দেখাচ্ছি আমার মেসেজ বক্সে কিন্তু এখানে 4টা মেসেজ আছে। এখানে কিন্তু অলরেডি 4টা মেসেজ আছে, তার মধ্যে কিন্তু কোনো রকম নগদ বা বিকাশ কোনো মেসেজ নেই। আজকে আমি আপনাদেরকে সেই কোম্পানির নামে মেসেজ করে দেখাবো। আপনার যদি কোনো প্রতিষ্ঠান বা কোনো ওয়েবসাইট বা ইউটিউব চ্যানেল থাকে, আপনি যদি পরিচালনা করতে চান তাহলে আপনি করতে পারবেন যে কোনো কোম্পানির নাম ব্যবহার করে। আমি প্রথমে বোস্ট বাই SMS এই অ্যাপটি ওপেন করে নিলাম। সেই অ্যাপটি ডাউনলোড করার জন্য ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখে নেবেন। এই অ্যাপটি ওপেন করার পর এখানে কিন্তু অ্যাকাউন্ট দেখাচ্ছে। অ্যাকাউন্টের নাম হচ্ছে মুন্না, ইমেইল নাম্বার দেখাচ্ছে এবং ব্যালেন্স আমার এখানে দেখাচ্ছে হচ্ছে 100 টাকা। অলরেডি আমার অ্যাকাউন্টে কিন্তু ব্যালেন্স আছে 100 টাকা। যদি অ্যাকাউন্টে ব্যালেন্স না থাকে তাহলে কিন্তু SMS করতে পারবেন না। ঠিক আছে, আপনি যে কোনো কোম্পানির নাম ব্যবহার করতে পারবেন। আপনার নাম্বার, আপনি যার কাছে SMS পাঠাবেন আপনার নাম্বারটা শো করবে না। তো ফার্স্ট টাইম আমি যেটা করব, এখান থেকে আমি আপনাদেরকে SMS করে দেখাচ্ছি, প্রমাণ সহ করে দেখাচ্ছি। তো এইখানে আমি যে নাম্বারটা টাইপ করছি সেই নাম্বারে এসএমএসটা চলে যাবে। যে নাম্বারটা এখানে টাইপ করেছি সেই নাম্বারে কিন্তু এসএমএসটা চলে যাবে। এখানে কোম্পানির নাম বলা হচ্ছে, আপনি যে কোনো কোম্পানির নাম ব্যবহার করতে পারেন। বিকাশ, নগদ, রকেট, এশিয়া ব্যাংক, যে কোনো কোম্পানির নাম ব্যবহার করে আপনি এসএমএস করতে পারেন। তো আমি এখানে বিকাশের নামই এসএমএসটা করে আপনাদেরকে প্রুফ সহ দেখাচ্ছি। তো এখান থেকে আমি নাম্বার এবং কোম্পানির নাম দুইটা টাইপ করেছি এবং এখান থেকে যে লেখাগুলি বা যে এসএমএসগুলি যাবে সেটা লেখার জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে, তো এইখানে আমি দেখুন নাম্বারটা এবং কোম্পানির নাম ব্যবহার করছি এবং নিচেটার মধ্যে কী লিখবো, আমাদের বিকাশের যে মেসেজগুলি আছে সেটা এখানে বসাতে হবে। তার জন্য আমি নোটপ্যাডে ওইটা লিখে রাখছি যাতে করে আপনি খুব সহজ হয় সেজন্য। ঠিক আছে, তো এই মেসেজটা আমি এখান থেকে কপি করে নিলাম। আমি এখান থেকে 10,000 টাকার একটা SMS করে দেখাচ্ছি, কিন্তু ব্যালেন্স যাবে না। বিকাশ থেকে একটা SMS যাবে আপনার কাছে, আপনি ভাববেন আপনার কাছে 10,000 টাকা আছে, ব্যালেন্স চেক করে দেখবেন 0 টাকা, শুধু মেসেজটাই গেছে, আপনার কাছে কোনো টাকা যায় নাই। ঠিক আছে, তো আজকে এই প্রমাণটা আমি আর প্রপটা দেখাবো। তো এসএমএসটা এখানে কপি করে আনলাম, কিন্তু আমি যখন এসএমএসটা সেন্ড করব তখন আমরা দেখব যে আমাদের ফোনে তখন টাইম কয়টা বাজে। তখন টাইম দেখে কিন্তু আমরা যে এসএমএসটা এখানে টাইমটা বসাবো। আপনি যদি এই টাইমই থাকে তাহলে এই টাইমই তার কাছে যাবে, আর যদি আপনি টাইমটার সাথে সাথে আপডেট করে নেন, আপনার ফোনে যে টাইমটা আছে সেই টাইমটা যদি আপনি আপডেট করে নেন তাহলে কিন্তু সেই টাইম অনুযায়ী তার কাছে এসএমএসটা যাবে। আর এই এসএমএসটা আমরা সেন্ড করার পর টোটালি 20 সেকেন্ড, 25 সেকেন্ড, 30 সেকেন্ড এর মধ্যেই কিন্তু এসএমএসটা যাবে। তো আমার ফোনে এখন টাইম হচ্ছে 8:14। আমি 8:14 এখানে লিখে সেন্ড করে দিয়ে দিলাম। ঠিক আছে, এখানে 8:14 লিখে সেন্ড করে দিয়ে দিলাম এবং এইখানে আমার কিন্তু দেখাচ্ছে SMS সেন্ড সাকসেসফুল। তার মানে হচ্ছে আমার এসএমএসটা সেন্ড হয়ে গেছে ওই নাম্বারে, যেটা হচ্ছে 26 নাম্বার, আর ওই নাম্বারটা আমার ফোনে লাগানো আছে, সেজন্য এসএমএসটা আমার ফোনেই আসছে। আপনাদেরকে প্রুফ দেখানোর জন্য আমি আমার নাম্বারটা ইউজ করেছি। এখন আমি আমার ইনবক্সে বা মেসেজ বক্সে চলে গেলাম। এইখানে দেখুন বিকাশ নামের একটা এসএমএস চলে আসছে, 10,000 টাকার একটা এসএমএস, কিন্তু এসএমএসটাই শুধু আসছে, কোনো ব্যালেন্স টাকা আসে নাই। আপনি যদি চেক করেন এই এসএমএসটা যদি আপনার কাছে চলে যেত তাহলে আপনার কাছে এসএমএসটাই যেত, ব্যালেন্স যেত না, 10,000 টাকা যেত না। এটা হচ্ছে ফেক ট্যাক্স SMS। ঠিক আছে, তো এখানে দেখুন আমি যে নাম্বার টাইপ করেছি, যত ব্যালেন্স এখানে টাইপ করছি, এখানে যে টাইম বসিয়েছি, ডেট বসিয়েছি, এটা এডিট করা যায়। আপনি টাইম, তারপর হচ্ছে ডেট, ব্যালেন্স আপনার ইচ্ছে মতোই আপনি লিখতে পারেন। তো আমি যে এখানে কোম্পানির নাম বিকাশ লিখছি, আমি যদি বিকাশের জায়গায় যদি নগদ লিখতাম তাহলে ওই লেখাটা নগদ থাকতো, আর যদি ওই লেখাটার জায়গায় যদি আমি জিপি অফার লিখতাম বা ফ্লেক্সিলুড লিখতাম, ফ্লেক্সিলুডই থাকতো। কিন্তু আমি যেহেতু বিকাশ লিখেছি সেই জন্য বিকাশই নামেই চলে গেছে, বিকাশ নামেই কিন্তু
ওই এসএমএসটা চলে গেছে। তো ঠিক ওইভাবে আপনি ফেক এসএমএস করতে পারবেন আমাদের বুস্ট বা এসএমএস অ্যাপের মাধ্যমে। তো এখানে আমি মেনুগুলি দেখাই, এখানে মেনুর মধ্যে কি কি আছে। অ্যাকাউন্ট অপশন আছে হচ্ছে আমাদের ইমো নাম্বার, ওটিপি বাইপাস, তারপর হচ্ছে তথ্য হালনাগাদ, এগুলো তথ্য দেওয়া রয়েছে। আপনি একটু প্রথমে ইনস্টল করার পর আমাদের অ্যাপের মধ্যে কি কি ফিউচার আছে সেটা একটু দেখে নেবেন, তাহলে আপনার মুখস্থ হয়ে যাবে কোন অপশনে কি রয়েছে। ঠিক আছে, তো এখান থেকে দেখুন তথ্য হালনাগাদ আছে। এখানে বলা আছে আপনি যখন আমাদের কাছে টাকা পাঠাবেন ব্যালেন্স সেট করার জন্য আপনাকে যে যে তথ্য নিয়ম দেওয়া রয়েছে। যখন আমরা ডিপোজিট অপশন আসবো এখানে দেখতে পাবো কত টাকার কত এসএমএস। আপনি যদি 50 টাকার একটা প্যাকেজ নেন আমাদের কাছ থেকে তাহলে 25টি এসএমএস যে কারো কাছে পাঠাতে পারবেন কোম্পানির নাম হিসেবে। যখন আপনি আমাদের কাছে টাকা পাঠাবেন, আমাদের নাম্বার কিন্তু এর মধ্যে দেওয়া রয়েছে বিকাশ বা নগদ। টাকা যখন পাঠাবেন তখন আমাদের কাছে একটা প্রুফ পাঠাইতে হবে আপনি যে টাকাটা আমাদের কাছে পাঠাইছেন। তার জন্য ওয়ালেট অপশনে যাবেন, ইউজার নেমের জায়গায় আপনার এখানে কিন্তু ইউজার নেম মুন্না দেখাচ্ছে, সেই ইউজার নেমটি বসিয়ে দিবেন। আপনার কাছ থেকে যে আমাদের কাছে টাকা আসছে আপনার নাম্বারটি এখানে টাইপ করে দিয়ে দিবেন, কত টাকা পাঠিয়েছেন আমাদের কাছে সেটা বসিয়ে দিবেন এবং সেন্ড করুন অপশনে পাঠিয়ে দিলে আমাদের কাছে একটা মেসেজ আসবে। আমরা মেসেজে দেখব আপনি যে আমাদের কাছে মেসেজটা পাঠিয়েছেন। যখন আমরা ইনফরমেশন আপনার দেখব যে সঠিক আছে, আপনি এই ইউজার নেমের মাধ্যমে আপনি আমাদের কাছে টাকা পাঠিয়েছেন এত টাকা, 50 টাকা, 150 টাকা, তো তখন আমরা ব্যালেন্সটি অ্যাড করে দিয়ে দিব। যখন ব্যালেন্সটি অ্যাড করে দিয়ে দিব তখন অ্যাড লিস্টে গিয়ে আপনি দেখতে পাবেন আপনার ইউজার নেমটি দেখাচ্ছে, কত টাকা সেন্ড মানি করেছেন সেটা দেখাচ্ছে, কতক্ষণ আগে ব্যালেন্স সেট করে দিয়েছিলেন সেটাও দেখাচ্ছে। ঠিক আছে, তো ওইভাবে আপনি এখান থেকে দেখতে পারবেন। এবং এখান থেকে দেখুন আমার অ্যাকাউন্টে কিন্তু 100 টাকা ব্যালেন্স আছে। যখন আপনাকে ব্যালেন্স অ্যাড করে দিয়ে দিব তখন এখানে কিন্তু দেখাবে কত টাকা আমি আপনাকে ব্যালেন্স করে অ্যাড করে দিয়েছি। নোটিফিকেশন, ইনবক্স, তারপর হচ্ছে প্রোফাইল, হোয়াটসঅ্যাপ, ইমো, এখানে কিন্তু সব কিছু দেওয়া রয়েছে। আপনি চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো এই হলো আজকের বিষয়। আমি আবারও আপনাদেরকে মেসেজ বক্সে গিয়ে দেখাচ্ছি যে এসএমএসটা পাঠিয়েছিলাম সেটা কিন্তু মেসেজ বক্সে দেওয়া রয়েছে বিকাশ নামের। আর এটা কিন্তু ফেক মেসেজ, এটা কিন্তু ব্যালেন্সের মেসেজ না, এটা কিন্তু ব্যালেন্স যায় না। আমি যখন 10,000 দিয়েছি তার কাছে যাবে, তো এখান থেকে 10,530 টাকা টোটালি আমি নোট করে দিয়ে দিয়েছি। তার কারণ হলো যদি 10,000 টাকা যায় আর তো আর মেন ব্যালেন্স যদি 200 টাকা থাকে তাহলে কিন্তু প্রথমেই মেসেজটা ফেক ভাববে। সেজন্য